Hello everyone, this is Salman Hafiz. Welcome to today's lecture. আজকের এই লেকচার ভিডিওতে আমি আলোচনা করব প্রজেকশন অপারেটর নিয়ে। ওকে, সো হোয়াট ইজ প্রজেকশন অপারেটর? সো এটাতে যাওয়ার আগে আমি আমাদের একটা টেবিলে যাচ্ছি। সো এই টেবিলটা আমাদের পরিচিত, কারণ এই টেবিলটা দিয়ে আমরা গত ক্লাসে প্রবলেম সলভ করছিলাম সিলেকশন অপারেটর থেকে। সো সিলেকশন অপারেটরে যেটা হয়, সিলেকশন অপারেটরের সিনট্যাক্সটা ছিল এরকম। এখানে থাকে কন্ডিশন আর এখানে থাকে আমাদের রিলেশন নেম। সো এই কন্ডিশনটা যদি ম্যাচ করে, সো সিলেকশন অপারেশন যেটা করে, এই কন্ডিশনটা ম্যাচ করার সাথে সাথে আমাদের এই রিলেশন বা টেবিল থেকে ওই পুরো রোটাকেই সে প্রিন্ট করে দেয়। ঠিক আছে, পুরো রো সে প্রিন্ট করে দেয়। কি বলছি একটু বোঝার চেষ্টা করেন, যে যখনই এই স্পেসিফিক কন্ডিশনটা আমার ম্যাচ হয়ে যাচ্ছে, তখনই দেখা যাচ্ছে 1 ও 2 এর জন্য আমাদের এই স্পেসিফিক কন্ডিশনটা ম্যাচ হয়ে গেছে। সো সে কি করবে, পুরা 1 ও 2 এর যত ইনফরমেশন আছে, যত কিছু আছে, 102 সহি@university.edu.bd, তার সিজিপিএ, তার সবকিছু সে এখানে প্রিন্ট করে দিচ্ছে। সো এটা একটা আমাদের আমরা কি ধরতে পারি, এটা কি একটা, আচ্ছা, এটা কি আমরা একটা ঝামেলা ধরতে পারি, তাই না? কারণ আমার যদি এরকম মনে হয় যে আমি শুধু জানতে চাই যে এমন একটা ব্যক্তি আছে এই রিলেশনাল ডেটাবেজে বা টেবিলে, যার আইডি হচ্ছে 104, আমি শুধু তার নামটা জানতে চাই। ঠিক আছে, আমি শুধু তার নাম জানতে চাই। তখন আমি শুধু সিলেকশন অপারেটর ইউজ করলে হবে না। কেন হবে না? কারণ সিলেকশন অপারেটর আমাদের যদি 104 এর জন্য দেখি, সে প্রিন্ট করবে কি? তার স্টুডেন্ট আইডি প্রিন্ট করবে, তার নাম প্রিন্ট করবে, তার ইমেল প্রিন্ট করবে, তার সিজি প্রিন্ট করবে, তার আদার্স যা আছে সবকিছু প্রিন্ট করবে। বাট আমি চাচ্ছি যার রোল 104, আমি শুধু তার নামটাই চাচ্ছি। ইন দিস কেস আমাদের হেল্প করবে প্রজেকশন অপারেটর। সো প্রজেকশন অপারেটরের কাজ কি? প্রজেকশন অপারেটরের কাজ প্রজেক্ট করা। ওকে, সো প্রজেকশন অপারেটর আমাদের যেটা করে, সিম্পল ভাষায় আমাদের অ্যাট্রিবিউট গুলাকে সিলেক্ট করে। ঠিক আছে, কি করে? অ্যাট্রিবিউট গুলাকে সিলেক্ট করে। লাইক এখানে আমাদের কয়টা অ্যাট্রিবিউট আছে? 3টা অ্যাট্রিবিউট আছে। বাট আমি যদি শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটকে, আমি যদি শুধুমাত্র নেমকে প্রিন্ট করতে চাই, তখন আমি কি করতে পারবো? আমাদের প্রজেকশন অপারেটরকে ইউজ করতে পারবো। ওকে, আমি শুধু যদি ইমেইলকে ইউজ করতে চাই, প্রিন্ট করতে চাই শুধু, তখন আমি এই প্রজেকশন অপারেটরকে ইউজ করতে পারবো। অর্থাৎ কোন কলামটাকে আমি কি করতে চাচ্ছি? প্রিন্ট করতে চাচ্ছি বা শো করতে চাচ্ছি আমাদের টেবিলটাতে, আমাদের আউটপুট টেবিলে শো করতে চাচ্ছি, সেই কলামগুলোকে আমরা কি করি? এই প্রজেকশন অপারেটরের মাধ্যমে সিলেক্ট করি। ঠিক আছে, ওকে। সো আমরা এখন একটু উপরে আসি। ইট সিলেক্ট স্পেসিফিক কলামস অর অ্যাট্রিবিউটস ফ্রম এ রিলেশন। কি করে? একটা স্পেসিফিক কলামকে কি করে? সিলেক্ট করে ফ্রম এ কি রিলেশন। রিমুভস অল আদার কলামস ইউ ডোন্ট ওয়ান্ট। আমাদের ওই যে এই টেবিলটার মতো সে আউটপুটে কি দিবে? যদি আমি নাম কলামটাকেই চাই, শুধু সে নাম কলামটাকেই দিবে, নাম কলামের বা নেম কলামের সকল ইনফরমেশন দিবে। বাট আদার্স যেই কলামগুলো আছে সেইগুলোর কিন্তু কোনো ইনফরমেশন সে আমাকে শো করবে না। ঠিক আছে, দ্য রেজাল্ট ইজ এ নিউ রিলেশন উইথ অনলি দ্য চুজেন অ্যাট্রিবিউটস। যেটাকে আমি চুজ করছি ওইটা দিয়ে আমাদের কি নতুন যেই টেবিলটা আমাকে আউটপুট হিসেবে দেবে, সেখানে শুধুমাত্র ওই অ্যাট্রিবিউটটাই থাকবে। ইটস দ্য ইউনারি অপারেটর ওয়ার্কস অন জাস্ট ওয়ান রিলেশন। শুধুমাত্র একটা টেবিলের উপরেই কাজ করে, সো দ্যাট এটাকে আমরা কি বলি? ইউনারি অপারেটর বলি। এখানে আমাদের সিনট্যাক্স আছে। সিনট্যাক্সে আমরা যেটা ইউজ করি সেটা আমরা পাই সাইনটাকে ইউজ করি এবং নিচে আমরা লিখি যে কোন কলামটাকে আমি ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, অ্যাসে আমি যদি এই টেবিলটার ক্ষেত্রে চিন্তা করি, এই টেবিলটার ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র এই টেবিলে শুধুমাত্র যাদের কি শুধুমাত্র নেম কলামটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা যেটা করবো সেটা এখানে পাই সাইন দিব, দিয়ে আমরা কলাম নাম দিব। ঠিক আছে, কলাম নাম দেখা যাচ্ছে আমি নেম দিলাম। ওকে, দেন আমাদের এখানে লিখতে হবে যে কোন টেবিল থেকে সে নামটাকে প্রিন্ট করতেছে বা কোন রিলেশনের জন্য সে এই কাজটা করতেছে। তখন এখানে আমাদের রিলেশন নেমটা দিয়ে দেবো। রিলেশন নেম কি? স্টুডেন্ট। তো আমরা এখানে স্টুডেন্ট দিয়ে দিচ্ছি। এখানে তাহলে কি হবে? আউটপুটে কি আসবে? আউটপুটে আসবে নেম, দেন আসবে সাদমান, দেন আসবে সহি, দেন নীলিমা, দেন আদিব। সো এইভাবে আমাদের কি আসবে? এইভাবে আমাদের আউটপুটটা আসবে। ওকে, সো আমরা এখানে কি করলাম? এখানে আমাদের পুরো টেবিল থেকে আমরা শুধুমাত্র নেম কলামটাকে সিলেক্ট করলাম ফ্রম স্টুডেন্ট টেবিল। ফ্রম স্টুডেন্ট টেবিল আমরা কি করলাম? শুধুমাত্র নেম অ্যাট্রিবিউট বা কলামের সকল ইনফরমেশনগুলোকে আমি এখানে প্রিন্ট করলাম। আমি যদি চাই স্টুডেন্ট আইডি আর নেমকে প্রিন্ট করতে, তাহলে আমরা কি লিখতে পারি? পাই স্টুডেন্ট আইডি কমা নেম ফ্রম স্টুডেন্ট বা স্টুডেন্ট টেবিল থেকে। তাহলে আউটপুটে কি আসতো? এই পাশে আমাদের আরেকটা কলাম চলে আসতো,
এই জায়গায় লেখা থাকতো স্টুডেন্ট আইডি, এখানে লেখা থাকতো তাদের করেসপন্ডিং স্টুডেন্ট আইডিগুলো, এভাবে আমাদের প্রিন্ট হয়ে যেত। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কোনো একটা টেবিল থেকে ইনফরমেশনগুলোকে আমাদের কি করা, শো করা বা প্রজেক্ট করা। বুঝে গেছে? সো এখানে এই এক্সাম্পলটাই দেওয়া আছে। ওকে, সো আমরা আর উপরে না যাই, এখানে শো অনলি দ্য নেমস অফ অল স্টুডেন্ট। ওকে, এটা বলছে। বাট আমি যদি এখন বলি শো দ্য নেম অফ আইডি 104, ঠিক আছে, আমরা যদি বলি শো দ্য নেম শো দ্য নেম অফ দ্য আইডি 104, তাহলে আমাদের কি আসবে এখানে? ওকে, সো ইন দিস কেস আমাদের প্রথমে কি করতে হবে, 104 কোথায় আছে সেইটাকে আগে খুঁজে বের করতে হবে। সো আমরা পড়ছি কি, আমরা পড়ছি সিলেকশন পড়ছি এন্ড প্রজেকশন পড়তেছি। সো এই দুইটার মধ্যে প্রজেকশন কি কোনো শর্ত নেই বা কোনো কন্ডিশন নেই যে ও খুঁজে বের করবে 104 কোথায় আছে? না। আমি যদি প্রজেকশনকে এই জায়গায় কি বলছে, শো অনলি দ্য নেমস অফ অল স্টুডেন্ট। আচ্ছা, এখানে যদি আমি বলি শো দ্য নেম অফ স্টুডেন্ট আইডি 104, 104 নাম্বার 104 নাম্বার আইডি স্টুডেন্টের নামটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। শুধু নাম আমরা যদি দেখি তাহলে আমরা কি করলাম, আমরা এই ওয়েতে করলাম। বাট আমরা কি বলছি 104, তাহলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে, পুরো ডেটাবেস, সরি, পুরো রিলেশনের মধ্যে আমাকে প্রথমে কি করতে হবে, পুরো রিলেশনের মধ্যে আমাকে প্রথমে সার্চ করতে হবে কোথায় 104 আছে। ঠিক আছে না? সো সবগুলা দিয়ে আমার একটা জায়গাতে দেখবো কি আমার 104 আছে, এবং এটাকে আমরা করতে পারি কিভাবে, এটাকে আমরা করতে পারি সিলেকশন অপারেটরের থ্রুতে। তাহলে এই জায়গায় আমরা যদি প্রসিডিউরালি আগাই, তাহলে প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে কি কন্ডিশনটা, স্টুডেন্ট আইডি আমাদের ইকুয়াল কত, 104। কোন টেবিলে আমাদের এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট টেবিলের নাম, তাই না? তাহলে এখানে আমরা স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্ট, ফাইন। এখন এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাকে রিটার্ন করবে হচ্ছে এরকম একটা টেবিল আমাকে রিটার্ন করবে না, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে আমাকে এরকম একটা টেবিল আমাকে রিটার্ন করবে। এখানে থাকবে হচ্ছে স্টুডেন্ট আইডি, এখানে থাকবে হচ্ছে নেম, এখানে থাকবে হচ্ছে ইমেইল। আমাকে রিটার্ন করবে কি, এখানে 101, 101 কি 104 এর সমান না, 102 না, 103 না, 104, 104 এর সমান স্টুডেন্ট টেবিল থেকে। সো আমাদের এখানে স্টুডেন্ট আইডি আসবে 104, নেম আসবে আদিব, এখানে মেইল আসবে একটা কিছু। সো এটা হচ্ছে আমাদের এই পুরাটার মানে। এখন এই পুরাটার ভিতরে এই পুরাটা এক্সিকিউট হলে আমাদের এই টেবিলটা আসতেছে, তাই না? সো এখন এই টেবিল থেকে আমরা কোনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, এই টেবিল থেকে আমি নেম কলামটাকে শুধুমাত্র সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করবো, জাস্ট এটার সামনে একটা পাই নেম লিখে দিব। বুঝা গেছে? এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, একটু বোঝার চেষ্টা করে যে আমি চাচ্ছি 104 রোলের শুধুমাত্র নামটাকে প্রিন্ট করতে। বাট 104 রোলকে যদি আমি সিলেক্ট করি তাহলে পুরো জিনিসটাই আমার প্রিন্ট হয়ে যাচ্ছে, পুরো রো আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। বাট আমরা কি করতে পারি, পুরো রো প্রিন্ট না করে আমরা স্পেসিফিক একটা কলাম প্রিন্ট করতে পারি, তাই না? সো আমরা কি জানি, আমরা জানি রিলেশনাল অ্যালজেব্রাতে ইনপুটও আসে কি আকারে, রিলেশন আকারে, আউটপুটও যায় রিলেশন আকারে। সো এইখানে আমাদের স্টুডেন্ট টেবিল থেকে আমরা প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে ওই স্পেসিফিক রো যেটাতে আমাদের ওই স্টুডেন্টের নামটা ইনক্লুড আছে, সেই রোটাকে আগে খুঁজে বের করলাম। এই রো খুঁজে বের করার জন্য আমাদের ইনপুট আকারে কি আসছে, এই রিলেশনটা আসছে। এন্ড নাও আমাদের কি আসছে, সরি, ওকে, এখন আমাদের হচ্ছে এই জায়গাতে ইনপুট আকারে আসছে এটা, এবং আউটপুট আকারে আসছে কোনটা, এই টেবিলটা। এখন এটা যেহেতু আউটপুট আকারে আসছে, সো এখানে আমরা লিখছি কি, আবার পাই নেম লিখছি। এখন এটার ইনপুট আকারে কি আসছে, যেহেতু এটার ব্র্যাকেট শুরু হয়েছে এখানে, এটার ব্র্যাকেট শেষ হয়েছে এখানে, সো ভিতরে যা হয়েছে সেটা থেকে আমাদের আউটপুট আসছে এটা। সো এটা হচ্ছে কি এই পাই বা এই প্রজেকশন অপারেটরের ইনপুট। সেই প্রজেকশন অপারেটরের ইনপুট হচ্ছে এই টেবিলটা। এই টেবিলে আমাদের শুধুমাত্র নেম কলামটাকে আমরা প্রিন্ট করতে বলছি, কারণ হচ্ছে এখানে আমরা কি লিখছি, শুধু নেম লিখছি। তাহলে প্রিন্ট হিসেবে কি আসবে, শুধু আদিব আসবে। বুঝা গেছে? সো দিস ইজ হাউ উই ক্যান প্রিন্ট। ওকে, সো আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিচ্ছি, একটা না, আমরা এখানেও 4টা এক্সাম্পল রাখছি। আমি হচ্ছে 2টা করে দিব, বাকি 2টা আপনাদের হোম টাস্ক থাকবে। ওকে, সো এইখানে আমরা যদি একটু খেয়াল করি যে প্রথম কোশ্চেনটা বলছে গেট দ্য নেমস অ্যান্ড ডিপার্টমেন্টস, শুধুমাত্র নাম এবং ডিপার্টমেন্ট চাইছে, অফ অল এমপ্লয়িজ, সকল এমপ্লয়িজ হু হ্যাভ মোর দ্যান 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 5 বছরের বেশি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কি চাইছে, নাম এবং ডিপার্টমেন্টটা প্রিন্ট করতে বলছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে সেম প্রসিডিউর, যে প্রথমে আমাকে 5 ইয়ার্সের থেকে বেশি যারা এক্সপিরিয়েন্সড তাদের রোগুলাকে সিলেক্ট করতে হবে।
ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন এটা সিলেক্ট করলে তো আমাদের সিলেকশন অপারেটরের থ্রুতে এগুলো সবগুলা ইনফরমেশন প্রিন্ট হয়ে যাবে। বাট আমরা চাইছি কি? আমরা চাইছি শুধুমাত্র তাদের নাম এবং তাদের ডিপার্টমেন্ট। ওকে? সো আমরা এখানে কন্ডিশনটা লিখব কিভাবে? প্রথমে আমাদের সিলেকশনের কন্ডিশনটা লিখতে হবে। সো আমরা এখানে সিলেকশন কন্ডিশনের জন্য সিগমা লিখলাম। কন্ডিশন কি হবে আমাদের? কন্ডিশন হবে হচ্ছে আমাদের ইয়ার্স এক্সপেরিয়েন্স ইজ গ্রেটার দ্যান 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স গ্রেটার দ্যান 5 কোন রিলেশনের উপরে এই কাজটা হচ্ছে? এমপ্লয়ি নামক রিলেশন বা টেবিলের উপর কাজটা হচ্ছে। সো আমরা এখানে এমপ্লয়ি লিখতেছি। এটার মানে কি? পুরো জিনিসটার মানে হচ্ছে আমাদের এরকম একটা টেবিল যে এখানে শুধুমাত্র আয়েশা থাকতেছে না, এটা থাকতেছে না, বাকি সবাই এই কন্ডিশনটা ম্যাচ করতেছে। সো সবাই যে নতুন জেনারেটেড টেবিল আসছে বা আউটপুট টেবিল আসছে সেই জায়গাতে এই ইনফরমেশনগুলো আছে। এখন এই ইনফরমেশনগুলো থেকে আমি চাচ্ছি শুধুমাত্র নেম অ্যান্ড ডিপার্টমেন্ট প্রিন্ট করতে। তাহলে এই পুরো জায়গাটার আমাদের আউটপুটের উপরে এই পুরাটার এই সিলেকশন অপারেটরের যে আউটপুট টেবিল আছে সেটা হচ্ছে এইটা। এটার উপরে আমি আবার কোনটাকে শুধু চাচ্ছি? আমরা চাচ্ছি নেম অ্যান্ড ডিপার্টমেন্ট। এই দুইটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আমাদের আউটপুটে চলে আসবে শুধুমাত্র এই পোর্শনটুকু। ঠিক আছে? সো এইভাবে আমরা কি করি? এইভাবে কিন্তু আমরা হচ্ছে এই কোয়েরিগুলোকে সলভ করতে পারি। ওকে? আমাদের পরীক্ষাতে কিন্তু এরকমই কিন্তু কোশ্চেন আসবে। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে এটা বুঝলাম। নিচেরটাতে আসি। গেট দ্য এমপ্লয়ি আইডি অ্যান্ড স্যালারি অফ এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন দ্য আইটি ডিপার্টমেন্ট। কি কি চাইছে? সব ইনফরমেশন চাইছে কি আইটি ডিপার্টমেন্টে যারা কাজ করে? না, শুধু এমপ্লয়ি আইডি চাইছে এবং স্যালারি চাইছে। যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করে অ্যান্ড আর্ন মোর দেন 70,000 টাকা। 70,000। ওকে, বিডিটি লিখে দিই, ইউএসডি মনে করার দরকার নেই। ওকে, সো এখানে আমাদের শুধুমাত্র এমপ্লয়ি আইডি অ্যান্ড স্যালারি চাইছি যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করে এবং 70,000 টাকার বেশি উপার্জন করে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? আচ্ছা, এটার অ্যান্সারটাও আমি উপরে লিখতেছি, এখানে লিখতেছি। এখানে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের সিলেকশন অপারেটর ইউজ করতে হবে। কন্ডিশন দিতে হবে কি? যারা হচ্ছে যাদের ডেপ্ট ইকুয়াল আইটি অ্যান্ড স্যালারি ইজ গ্রেটার দেন 70,000। ওকে, এটা লেখার সাথে সাথে আমাদের এই পুরো টেবিল থেকে সেই সকল রো নিয়ে আমাদের একটা আউটপুট টেবিল জেনারেট হবে যারা কি আইটি ডিপার্টমেন্টে কাজ করে এবং স্যালারি 70,000 থেকে বেশি। তার মানে এইটা আমাদের লিস্টে আসতেছে, এইটা আমাদের লিস্টে আসতেছে। এই দুইটা ইনফরমেশন আমাদের লিস্টে আসতেছে, কারণ দুইটাই আইটি ডিপার্টমেন্ট, দুইটাই 70,000 থেকে বেশি আর্ন করে। এখন তাদের আমাদের কি করতে হবে? তাদের সকল ইনফরমেশন কি আমাকে প্রিন্ট করতে হবে? না, এই যেহেতু সকল ইনফরমেশন নিয়ে এই জায়গায় টেবিলটা আসছে, তাই না? যেহেতু এটা সিলেকশন অপারেটর এবং সিলেকশন অপারেটর মানে যে দুইটা জিনিস যেটা ম্যাচ করে সেটার সকল ইনফরমেশন সে প্রিন্ট করে। কিন্তু আমি তো সকল ইনফরমেশন প্রিন্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এমপ্লয়ি আইডি আর তাদের হচ্ছে স্যালারি। তার মানে এখানে আমরা এই সাইনটা দিয়ে বা প্রজেকশন সাইন পাই দিয়ে আমরা এখানে লিখবো কি? নেম, সরি নেম তো চাইনি, আমাদের হচ্ছে এমপ্লয়ি আইডি চাইছে, ইএমপি আইডি ছোট হয়ে গেল, এখানে কমা দিয়ে আমি এখানে হচ্ছে স্যালারি লিখতেছি, নিচে একটু স্যালারি লিখি। সো দিস ইজ হাউ ইউ ক্যান সলভ দিস। ওকে, সো এইভাবে চিন্তা করব যে এই অপারেশনটা করার পরে আমার কাছে যে আউটপুট টেবিলটা আসছে সেই আউটপুট টেবিলটা এই অপারেটরটার ইনপুট টেবিল। ঠিক আছে, সেই আউটপুট টেবিল থেকে এমপ্লয়ি আইডি এবং স্যালারিটা শুধু আমাকে সে প্রিন্ট করে দেখাচ্ছে। সো ওকে, সো এটা হচ্ছে আমাদের ওইটা গেল। পরের এক্সাম্পল থেকে আপনাদের কাজ হচ্ছে এই দুইটা, ঠিক আছে, এখানে দুইটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেনেরই অ্যান্সার হচ্ছে আমাকে কমেন্টে জানানো। ওকে, কারণ এটা নিয়ে আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসেও আলোচনা করছি। সো এটার সিলেকশন অপারেটর নিয়ে কোনো কাজ নেই, জাস্ট এখানে প্রজেকশন অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য আরেকটা অপারেটর নিয়ে। আল্লাহ হাফিজ।